এত সুন্দর হার হযরত আদমকে দিয়ে দিল জুরকান সুবহানাল্লাহ। হাতটা বাবা এত ঝিলমিল ঝিলমিল করছে বাবা, অন্ধকারে যদি দাঁড়ায় তাইলে বাবা কোনো লাইটের প্রয়োজন হবে না। এত সুন্দর হার বেরাদার, এই হারটাকে পকেটে ভরে নিয়ে আপনার চলে যাচ্ছে বাদশার দরবারে। এদিকে মন্ত্রী দারওয়ানকে বলে রেখেছে, এই দারওয়ান শুনো, কোন ফকিরের ভিতরে কি থাকে বলা যায় না, যদি ফকিরটা যদি চলে আসে তাহলে পরে ভিতরে ঢুকতে দিও না, আমাকে ডাকবে তুমি। বাবা এক পা দুপা করতে করতে বাদশাহ গেটে হাজির হয়ে গেছে। দারওয়ান বলছে যে হার নিয়ে এসেছেন তো? বলে হ্যাঁ হার নিয়ে এসেছি। দেখান তো। যেমন বাবা হারটা পকেট থেকে বের করেছে, দারওয়ানের চোখ আপনার কপালে উঠে গেছে। আরে বাপরে, এমন তো হার আমি বাদশার বিটির তো গলাতে দেখিনি, এই হার পালে কোথা থেকে? আপনার বলছে ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান, আমি একটু মন্ত্রীকে খবর দিই। মন্ত্রীকে খবর দিলে বলে যে এরকম ব্যাপার, ফকির বাবা হার নিয়ে চলে এসেছে, কি করা যায়? এই মন্ত্রী হচ্ছে সর্বনাশ, তো ভারী বিপদে পড়া ফেললাম। আর এদিকে চিন্তা করছে বাদশার বিটির সঙ্গে একটা ফকিরের বিবাহ হলে পরে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, এ কখনো হতে দিবে না। মন্ত্রী বলে এক কাজ করে, যুবক ছেলেদেরকে ডাকো। বলকের যুবক ছেলেদেরকে ডাকা হলো। হযরত আদমকে তুলে নিয়ে গিয়ে একটা পাহাড়ি বাবা তাকে এমন মার মেরেছে, বেড়ে তাকে অজ্ঞান করে আপনার ফেলে দিয়েছে। এরা ভেবেছে, বলকের সব যুবক ছেলেরা ভেবেছে যে আদম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই দেখে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ কি না পারে বাবা নাকি বলছেন, কিন্তু এরা বলকের যে সমস্ত ছেলেরা মারধর করছিল হযরত আদমকে, এরা ভাবলো যে ফকির বাবা মরে গেছে মরে গেছে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই দেখেন বেরাদার, আপনার কিনা ফকির বাবাকে আপনার এরকম মেরে পাহাড়ের উপর আপনার কিনা মেরে শুয়ে দিয়ে আপনার চলে আসলো। এদিকে আপনার কিনা মাগুর পাহাড়, তিনি বাবা আল্লাহর নেক বান্দি, আল্লাহর ইবাদত করতে করতে বাবা যখন মাগুর পাহাড়ে যখন আপনার মনটা চঞ্চল হয়ে যায়, মনটা যখন চঞ্চল হয়ে যায় তখন বেয়াদার ফুলের বাগানে ভুবন করতে যায়। আর মেয়েদের বাবা ফুলের বাগানে ভুবন করা যায় যাচ্ছে। তাই বেলা ভাবেন না যে মেয়েদেরকে মালা আপনার কিনা বাজার শহরে বেড়া যায় যাচ্ছে নাকি, ফুলের বাগানে আপনার ভুবন করা যায় যাচ্ছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক বা দুপুর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो, हरदम ज़बान सल्लो अला मुहम्मदिन मोहम्मद, हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान से निकालो, सफियाना मोहम्मद नूर मुजस्सम, रसूल अकरम नूर मुजस्सम, रसूल अकरम, साहबीरा अतर बनाए ओई नबीजेर घाम, साहबीरा अतर बनाए ओई नबीजेर घाम, नूर मुजस्सम, रसूल अकरम, साहबीरा अतर बनाए ओई नबीजेर घाम, साहबीरा अतर बनाए ओई नबीजेर घाम। चिनी जानी
রাজে তাকে পে চাঁদর রাজে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মোহব্বতে বলুন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলুন উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তাইলে বেরাদার এবার বাদশা এসে বাদশার কাছে দারওয়ান হাজির হয়ে গেল আপনার কি না এ আপনার হযরতে আদহামকে বলো কি সব যুবক ছেলেরা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে বাবা তাকে যেন অজ্ঞান করে দেয় যুবক ছেলেরা ভাবলো যে আদহাম মনে হয় দুনিয়া থেকে ছেড়ে বিদায় হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই চিল্লাচিল্লি কেন একটু মনোযোগ দিয়ে শুনেন বাজে ওয়াজটা শুনতে খুব ভালো লাগবে ভালো সুন্দর সুন্দর ঘটনা আছে বেরাদার ইসলাম মাদ্রাসা বানি গ্রাম এদিকে আপনার এই ফকির বাবাকে মেরে বাবা অজ্ঞান করে দেয় যুবক ছেলেরা ভাবে যে আদহাম মারা গেছে দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেছে এই দেখেন বেরাদার এদিকে আপনার বাদশার বেটি মা গুলবাহার তিনি বাবা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে হজ করে আপনার সবই করে বেরাদার আল্লাহর জিকির করে একদিন বাবা মা গুলবাহারের বাবা মনটা চঞ্চল হয়ে আছে ভাবতে যে আল্লাহ কি করা যায় কোথা যায় বাদশার বেটি যখন আপনার একটা বাগানে ফুলের বাগানে ভুবন করতে আসলো বাবা ফুলের বাগানে ভুবন করার পরে বাবাজি এ মা গুলবাহারকে একটা বিষাক্ত সাপে বাবা দর্শন করলো আল্লাহ কিভাবে বিবাহ দিয়েছে দেখেন হযরত আদহামের সঙ্গে মা গুলবাহারের কেমন ভাবে বিবাহ হয়েছে বাগানে ভ্রমণ করতে আসলো আসার পরে বাবা বিষাক্ত সাপে দর্শন করলো দর্শন করার পরে বাদশা খবর করে দেয় ইরানে বলে দেয় যে আমার পিটিকে সাপে কেটেছে বড় বড় আপনার কবিরাজকে ডাকা হলো বড় বড় আপনার কবিরাজকে ডাকার পরে এ মা গুলবাহারকে কেউ বাবা কোন কবিরাজে ভালো করতে পারলো না এই দেখেন বেরাদার সমস্ত মানুষ কবিরাজ ভাবলো যে বাদশার বিটি মা গুলবাহার ইন্তিকাল করে গেছে আর আগে বাঁচা যাবে না এবার সমস্ত মানুষের একই কথা যে মা গুলবাহার মারা গেছে কিন্তু আল্লাহ তাআলা এ মা গুলবাহারের অন্তরে বাবা
আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদমের সঙ্গে বাবা বিবাহ দেওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা এই কথা বাবা, যখন আপনার কিনা সমস্ত মানুষ ভাবলো যে বাদশার বিটির জানাজা করে দাও, জানাজা করার পরে জানাজা করা হলো বাবা, যে গভীর রাত্রিতে আপনার কিনা বাদশার পিটির আপনার কিনা মাটি হতেছে। এদিকে আপনার গভীর রাত্রিতে হযরত আদমের আপনার হুঁশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, আল্লাহ তাআলা হুঁশ জ্ঞানটা ফিরিয়ে দেন। তখন বাবা হযরত আদমের পাশে একটা গভীর রাত্রিতে একটা লোক দাঁড়িয়ে আছে। হযরত আদম জিজ্ঞাসা করলো, বলো গো ভাই, আপনি এত গভীর রাত্রিতে কি করতেছেন? তখন বলছে যে হ্যাঁ গো, আপনি জানেন না যে বাদশার বিটি মারা গেছে মাগুল বাহার? চিন্তা করছে যে মাগুল বাহার মারা গেছে, মানে তার সঙ্গে আমার তো বিবাহ করার কথা ছিল। তিনি চিন্তা করতে লাগলেন যে হযরত খিজির আলাইহিস সালাম বলেছেন মাগুল বাহার জীবনও মরতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কিনা চিন্তা করতে লাগলেন, যখন আপনার কিনা হযরত খিজির আলাইহিস সালাম যখন বলেছে আমার সঙ্গে মাগুল বাহারের বিবাহ হবে, আমার বিশ্বাস হয় না মাগুল বাহার মরতে পারে না। আর দুনিয়ার মানুষের কথা মিস হতে পারে বাবা, কিন্তু নবীদের কথা মিস হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কিনা বন্দুকের গুলি বাবা যদি মিস হয়ে যায়, কিন্তু নবীদের কথা মিস হয় না। এবার বাবা চিন্তা ভাবনা করলো যে মাগুল বাহার মরতে পারে না। এবার সমস্ত মানুষ বাবা বাদশার বিটিকে মাটি দিয়ে আপনার চলে গেল। যাওয়া পর বাবাজি হযরত আদম টুক 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 করে মাগুল বাহারের কবরের কাছে যাওয়া হলো। যাবার পর আস্তে আস্তে মাটিগুলো আপনার সরিয়ে সরিয়ে বাবা মাগুল বাহারকে কবর থেকে তুলে বাবা ওই জঙ্গলে কুড়ো ঘরে আপনার নিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে তুলে নিয়ে গেল। জানে যে নবীর কথা কখনো মিথ্যা হতে পারে, জীবিত আছে। কবর থেকে তুলে আপনার কুড়ো ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবাটা গাছের তলাতে রাখবে কি হযরত আদম আল্লাহর কাছে দোয়া করবে কি, মিশর থেকে বাবা গভীর রাত্রিতে 4 জন ব্যক্তি চলে আসছে জঙ্গল থেকে। তারা 4 জন বিখ্যাত আলেম ছিলেন। আর ওই 4 জন আলেমদের ভিতরে একজন বিশাল কবিরাজ ছিল। তারা দেখছে কি ব্যাপারে এই গভীর জঙ্গলে টিপ 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 করে আলা জ্বলছে কিসের, দেখি তো যাই। আসলো বাবা ওই মেয়েটা গাছে হিলানা দিয়ে আপনার পা সাত করে আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরা দেখছে যে মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা খুব তামিল ঘরের মানুষ মেয়ে মনে হয়। আপনার এই মেয়েটাকে কবিরাজ দেখলো। ওই 4 জন ব্যক্তির মধ্যে একজন বিশাল বড় কবিরাজ ছিল। একজন কবিরাজ বলে একে সাপে, বিষাক্ত সাপে দর্শন করেছে। ওই কবিরাজ আপনার জঙ্গল থেকে আপনার লতা পাতা দিয়ে ওই জায়গাতে লেগিয়ে আল্লাহ তাআলা সে মাগুল বাহারের জ্ঞানটা ফিরিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বেয়াদার জ্ঞান যখন ফিরে আসলো, তখন বাবাজি ওই মেয়েটা মাগুল বাহারকে জিজ্ঞাসা করে, বলো গো বল তুমি এত গভীর রাত্রে এখানে কেন? তখন বলতেছে আমি এইখানে আমি বলতে পারবো না। আমি যখন আমার বাগানে ভ্রমণ করতে গেছিলাম, আমাকে একটা সাপে দর্শন করেছিল, তারপরে নাকি আমি মারা গেছিলাম। আমার সমস্ত গ্রামের মানুষেরা আমাকে মাটিও দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দারা তারপরে কি হয়েছে আমি সেটা বলতে পারবো না। কিন্তু বাবা হযরত আদম বাবা ওই 4টা মানুষকে দেখে লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? ইনি ভেবেছেন যে বাদশার বিটিকে তুলে এনেছি বলে তার ঘর থেকে মানুষজন পাঠিয়েছে, তারই জন্য একটা জায়গাটা লুকিয়েছিল। যেমন বাবা এই কথা বললো মাগুল বাহার, তখন বাবা হযরত আদম আপনার কি আদম আপনার বেরিয়ে আসলো, বলো ভাইরা ভাইরা তার বাকিটা আমার কাছে হিস্ট্রিটা শুনে নিন। তখন বলে বলে আমি যখন পলকের দোষে আমি যখন ছোট অবস্থা ছিলাম, ছোটবেলাতে আমার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে বাবা মারা গেল। আমি ছোট সন্তান, আমি গভীর জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাই। আমার যখন 20 বছর হলো, পলকের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম, জুম্মার নামাজ পড়তে যাওয়ার পরে পলকের
সমস্ত মানুষেরা আমাকে প্রথম কাতার থেকে নিয়ে লাস্টেকার কাতারে পাঠিয়ে দিল। আমার একটু মনটা খারাপ হলো। আমি ওই জায়গা থেকে জানো আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে গেলাম। আল্লাহর জিকিরে পাগল হয়ে যাওয়ার পরে আমার ঘুম চলে আসলো। স্বপ্নের মাধ্যমে হযরতে খিজির আলাইহিস সালাম আসলো। আসার পরে আমাকে বলে, ওগো ধাম, চিন্তা করো না, এই আপনার বলক দেশের বাদশার বিটির সঙ্গে তোমার বিয়ে হবে। তাই ওগো ভাইরা, আমি বিবাহের পায়গাম নিয়ে গেছিলাম রাজত্ব দরবারে, কিন্তু তারা গরিব বলে আমার সঙ্গে বিয়ে দিল না, বিয়ে দিল না। এমনকি তারা একটা আবেদন করেছিল হারানোর জন্য। আমি হারও নিয়ে গেছিলাম, তারা বিবাহ দিল না। তারা আমাকে মেরে পাহাড়ে যেন আমাকে শুয়ে দেয়। আল্লাহ তাআলা আমার হুঁশ জ্ঞানটা যখন ফিরিয়ে দেয়, একটা মানুষ যখন দাঁড়িয়ে ছিল তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত রাতে আপনি এখানে দাঁড়িয়ে কেন? তখন বললো যে বাদশার বিটি মাগুল বাহার মারা গেছে। আমি চিন্তা করলাম খিজির সালাম স্বপ্নের মাধ্যমে বলে গেছে, কিন্তু মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তারই জন্য সমস্ত মানুষ যখন মাটি দিয়ে চলে গেল, আমি কবরে গেলাম, মাগুল পাহাড়কে কবর থেকে তুলে নিয়ে আসলাম। জামিনী আল্লাহর কাছে দোয়া করব কি আপনারা এসে তখন হাজির হয়ে গেলেন। ওগো ভাইরা, আমার এটা হচ্ছে হিস্ট্রি, কিন্তু একটাই হলো কথা, এবার আপনারা কি বিচার করবে করেন। চারজন মানুষ আছে মিশর থেকে বাবা এসেছে, চারজন বড় বড় আলেম। তারা বলতেছেন ঠিক আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করে বিবাহ করবে কিনা। বলে হ্যাঁ গো বাদশার বেটি, তুমি কি বিবাহ করতে রাজি আছো? মাগুল বাহার বলল, গো ভাইরা, আমার তো সমস্ত গ্রামের মানুষ জানে যে আমি মারা গেছি, তাই কিনা? মাগুল বাহার তো মারা গেছে, সমস্ত মানুষ জানে। কিন্তু মাগুল বাহার বলে, গো ভাইরা, এটা আল্লাহ তাআলার কুদরত যে আমার সঙ্গে ইনার বিবাহ হবে। তারই জন্য আল্লাহ তাআলা আমাকে আবার বাঁচিয়েছেন। এমনকি আমি এই ছেলেটার দিকে আমি তাকিয়ে বুঝতে পারলাম তার ভিতরে আমল আছে, তার ভিতরে ইবাদত আছে, তার ভিতরে নুরানি ছোট আছে। আমি বুঝতে পারলাম, ওগো ভাইরা, আমি আর বাড়ি ফিরে যাব না। আমি এই ছেলেটাকে বিবাহ করে আমি জঙ্গলে স্বামীর ঘর সংসার করতে যাই। যেরকম সুবহানাল্লাহ। এবার বাবা হযরত আদমের সঙ্গে আপনার মাগুল বাহারে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আপনার কিনা দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছর পর বছর আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা তৈরি হয়ে যায়। আর আমাদের ঘরের মেয়েদের ঘরে বাবা ঝামেলা লেগে যায়, ঠিক না ভুল? যে আপনার স্বামী নামাজি হবে, যার বিবি নামাজি হবে, সে সংসারে কখনো ঝামেলা হবে না। আর ঝামেলা যদি হয় বাবা, তো সুন্নতের তরিকাতে ঝামেলা হবে। যেরকম সুবহানাল্লাহ। তাই রে বেরাদার, এই আদমের অন্তরে মাগুল বাহারের অন্তরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা তৈরি হয়ে যায়। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এরকম ভাবে দিন যায়। মাগুল বাহার বাবাজি আপনার কিনা হযরতে আদম দিনের বেলাতে আপনার কাট কাটতে চলে যেতেন। স্বামীর জন্য বাবা জানালা দিয়ে আপনার চেয়ে থেকে থাকতো, আমার স্বামী কখন আসবে আর কখন খিদমত করব। আর এখনকার আমার মা বলে না, স্বামী যদি মা থেকে আসে বাবাজি, তো আপনার কাজের বাহানার তালি দিয়ে দেয়, ঠিক না ভুল? জোরে বলেন না, কষ্ট হয়েছে নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এরকম ভাবে আপনার দিন যায়, রাত আসে, রাত আসার পরে বাবা হঠাৎ করে আল্লাহ তাআলা মাগুল বাহারের গর্ভে একটি সন্তান আসলো বাবা। সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে আপনার নাম রাখা হলো ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম বললেন, ওগো খোদা, আমি নবীর সঙ্গে নামে নাম মিলিয়ে আমার বেটার নাম রাখলাম। তবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এখনকার আমার ভাইয়েরা, ছেলেরা, এখনকার আমার মা বোনেরা ছেলেদের নাম রাখছে বল্টু, সল্টু, মল্টু, পল্টু, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নামে দিয়ে আপনার কিনা জান্নাতি হবে। হাসর ময়দানে বাবা একজনের নাম ছিল বাবা পামচার, একজনের নাম ছিল বাতাস, আর একজনের নাম ছিল আপনার কি, তার বাপের নাম হচ্ছে টায়ার।